যার আগমন আনন্দের কারণ হয়, যার আগমন আনন্দের কারণ হয়, তার বিদায় বেদনার কারণ হয়। ঠিক না বেঠিক? এই উসুল, এই মূলনীতির সাথে আপনারা কি একমত না দ্বিমত? কেউ আসলে, যাকে দেখলে আপনার খুশি হয়, ভালো লাগে, তিনি যদি হারিয়ে যান, তাকে যদি আপনি মিস করেন, হারিয়ে ফেলেন, তাহলে আপনার কি খুশি লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। যিনি আসলে আপনি আনন্দিত হন, তিনি চলে গেলে আপনার আবার বেদনাও হয়। এই উসুল ঠিক আছে না বেঠিক? ঠিক। নতুন বছর এটা আসলে যদি আমাদের খুশি হতে হয়, উৎসব করতে হয়, হই হুল্লোড় করতে হয়, আতশবাজি করতে হয়, ফানুস উড়াতে হয়, পটকা ফুটাতে হয়, গান বাজনা করতে হয়, তাহলে নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয়, যেই 12টা 1 মিনিটে নতুন বছরকে তুমি বরণ করেছো হে যুবক, তার 1 মিনিট আগেই তো একটি বছর পরিসমাপ্ত হয়েছে, বিদায় নিয়েছে। বছরের আগমন যদি তোমার আনন্দের কারণ হয়, তাহলে বছরের বিদায় কেন তোমার বেদনার কারণ হয়নি? বছরের আগমনে তুমি যে হাসছো, আনন্দ করছো, কই তোমাকে তো বছরের বিদায়ে কাঁদতে দেখিনি। তোমার এই ইলজিক্যাল, তোমার এই অযৌক্তিক, তোমাদের এই হাস্যকর বাস্তবতা বিবর্জিত এই চেতনা, এই বিশ্বাস, এই কালচার, এই সংস্কৃতি, এটা এই মাটির নয়, এই মাটির মানুষের নয়। এখানকার মানুষের কালচার এবং সংস্কৃতির সাথে এই 31st নাইটের কোন চুল পরিমাণ সম্পর্ক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত বেশ কয়েক বছর ধরে আমাদের দেশে এই 31st নাইটের এই কালচারকে আমদানি করা হয়েছে, স্টাবলিশ করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে, এটাকে নার্সিং করা হয়েছে, এটাকে পরিপালন করা হয়েছে, এটাকে নানাভাবে প্রচার করা হয়েছে, প্রচারণা করা হয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, ময়মনসিংহ শহরে, খুলনা শহরে, বড় বড় শহরগুলোতে, এমনকি গ্রামেও 31st নাইটে 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে যে দৃশ্য দেখা যায়, সেটা কোন মুসলমান সমাজে কখনো শোভনীয় হতে পারে না।